অর্থনীতি পুনর্গঠন করে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও রিজার্ভ বাড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার গঠনের পর অর্থনীতি ঢেলে সাজানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগোচ্ছে তারেক রহমানের সরকার। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান এ সময় বলেন, ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভরশীল সরকারের নীতিমালার উপর। তাই দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier. নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা সম্প্রসারণে নির্বাচিত সরকার কাজ করছে বলে জানান সরকার প্রধান। বলেন, সরকার সবসময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশে রয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market. Our government has completed 5 months in office, but our policy preparation began long before the election. দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে দেশি বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. এর আগে সম্মেলন কেন্দ্রের পাশে দেশি বিদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।